দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। এইচএসসি পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার ও অসৎ উপায় অবলম্বনের অভিযোগে 3 পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় 2 লাখ টাকার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করে 2 ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মুন্সিগঞ্জের সদর উপজেলার নগর কসবা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে 2টি ফার্মেসিকে মোট 20,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ দোকান ও হকার বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে 8টি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী। উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে 2026-27 অর্থ বছরের জন্য 822 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নতুন 2026-27 অর্থ বছরের প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে 3 টন জিরা আমদানি করা হয়েছে। মাদক নির্মূলের নামে এলাকায় মব সৃষ্টি করা হলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। সঙ্গে ইনভলভ, পাশাপাশি দেখা গেল সে খারাপ মেডিসিন। সিলেটের ওসমানীনগর উপজেলার 4টি সড়কের উদ্বোধন করেন সিলেট 2 আসনের এমপি তাহসিনা রশদির লুনা। ফরিদপুরের সদর উপজেলা কৃষক, নারী, শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে সার, বীজ, টিন, সেলাই মেশিন, বাইসাইকেল সহ বিভিন্ন জিনিসপত্র তুলে দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সুনামগঞ্জ 2 আসনে বিএনপির বর্তমান সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে নিয়ে অপপ্রচার ও মৃত্যুর গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান। শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগরে প্রতারণার মাধ্যমে প্রায় 1 কোটি টাকা মূল্যের সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। ময়মনসিংহের ভালুকায় অসুস্থ বাবাকে আপন চাচা ও চাচাতো ভাইদের জিম্মি দশা থেকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার একমাত্র মেয়ে। রাঙামাটি শহরের রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন রাঙামাটি অটোরিকশা চালক ও মালিকেরা। কিশোরগঞ্জের বাজিতপুরে ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত সহ বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পোল্ট্রি খামারিরা। প্রতীকী প্রতিবাদ হিসেবে সড়কে ডিম ভেঙে ক্ষোভ প্রকাশ করেন তারা। মুন্সিগঞ্জে লৌহজং উপজেলার সরকারি বরাদ্দ সুষম বন্টনে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বিডিপি এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করে বিক্ষোভ সমাবেশ করেছে টেকনোলজিস্ট ও নার্সরা। পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নীলফামারী ডিমলা উপজেলায় নতুন একটি বর্ডার আউটপোস্ট উদ্বোধন করেছে বিজিবি। লামিয়া তানজিল মাহমুদ, RTV।